এখন কিন্তু মানুষের মগজে এটা ঢুকে গেছে যে উরুস মানে গান বাজনা, এটা কিন্তু সবার মগজে ঢুকে গেছে। উরুস মানে গাজার আসে, এটা আমরা মানুষের ভুলটা ভেঙে দিতে চেঞ্জ করতে যে জনতাকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষত আজকে যে পরিবেশ সুন্দরভাবে লাগছে, আমি এই মাজারও আসছি কিন্তু গোপনে গোপনে আমি চলে গেছি, যেহেতু অনেক সময় গান বাজনা থাকার কারণে অথবা এমন কোনো তাবু ছিল যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনেক কাজ চলছে, যে ব্যাপারে মাজার কর্তৃপক্ষ সব কিছু জানতো না, সাধারণ মানুষও জানতো না। কিন্তু আজকে এই প্রত্যেকটা তাবু এবং প্রত্যেকটা পিন্ডাল ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখলাম যে এখানের মধ্যে কোনো নারী নৃত্য নাই। আর সবচাইতে বড় বিষয় হলো যে শাহপরান রহমতুল্লাহ আলাইহির আজকের এই উরুস মোবারকের মধ্যে আমরা যেভাবে গান বাজনা শুনছি না, অনুরূপভাবে মদ গাঁজার আসরও নাই। যদিও উলামায়ে কেরাম সতর্ক হওয়ার কারণে গতকালকে কিছু গাঁজাখোর এবং আজকেও শোনা যাচ্ছে কিছু গাঁজাখোর ধরা পড়েছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো, যারা গাঁজা সেবন করেন আল্লাহর ওলির এই মাজারে আসিয়া আপনারা মাজারের পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করবেন না। যারা গাঁজার ব্যবসা করেন আপনারা এই এলাকার মধ্যে অন্ততপক্ষে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মর্যাদা রক্ষার্থে এই এলাকার গাঁজা সেবন, গাঁজা বিক্রয় এবং যত ধরনের মাদক দ্রব্য আছে সবগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আর আমার সাথে মাজারের কমিটির খাদিম সৈয়দ কাবুল আহমদ সাহেব আছেন, উনি আপনাদেরকে দুই এক কথা বলবেন। ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা যে ওয়াদা করেছিলাম বা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মাজারে গান বাজনা হবে না, আলহামদুলিল্লাহ আমাদের উলামা একরাম এসেছেন, অবজার্ভ করেছেন, ওনারা দেখেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে দেখেছেন গান বাজনা হচ্ছে না। যারা আসছেন তারা জিকির আজকার করতেছেন। আর বিগত পূর্বে তো উনি আসছিলেন, তখন কিন্তু পরিবেশ ভালো ছিল না এগুলাতে যাওয়ার, আমি নিজেও যেতে পারি। তো এখন যাওয়ার পরিবেশ হয়েছে, কাপেলাতে বসে বসে সবাই জিকির আজকার করতেছে, গান বাজনা হইতেছে না, এখন যাওয়ার পরিবেশ হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসতেছেন আপনারা আসুন, বসে বসে জিকির আজকার করুন, দুরূদ পড়ুন, মিলাদ করুন, এখানে নফল নামাজ পড়ুন, উলি রুহানির তো আপনাদের নেওয়ার সুযোগ করুন, যাতে সুন্দর পরিবেশ হয়, আগামীতে যাতে আরও সুন্দরভাবে আমাদের মাজারে যারা জিয়ারতকারী আসতেছেন সুন্দর পরিবেশ দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই একটু সহযোগিতা করবেন। তারপরে কিছু কিছু লোক আছে যে মধ্যখানে আইসা একটা হরতকি বাজানোর চেষ্টা করবে বা একজনকে গানে দইরা বা একটা ক্যামেরা কইরা ফেসবুকে ছাইরা দিবে, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। এগুলা হচ্ছে গিয়া নাটকবাজি করে এগুলা করতে পারে। আপনাদেরকে বলে দিচ্ছি সচেতন থাকবেন, সজাগ থাকবেন, আপনারা এগুলা বিশ্বাস করবেন না। কারণ আমার আলিম উলামায়েরা, ছাত্র সমাজরা আইসা এখন দেখে গেছে যে এখানে কোনো গান বাজনা হচ্ছে না, এখানে কোনো গান বাজনা হচ্ছে না। আমাদেরও লোক আছে, আমরা সবসময় মনিটরিং করতে পারি। তারপরেও কিছু দুষ্কৃতিকারীরা আছে, হঠাৎ করে একটা গান বাজনা শুরু করে দিয়ে আমাদের আলিম সমাজের সবাইকে ক্ষুণ্ণ করার জন্য, ছোট করার জন্য করতে পারে। এটা যদি ফেসবুকে ছেড়েও দেয় আপনারা এগুলো বিশ্বাস করবেন না, দয়া করে এগুলো বিশ্বাস করবেন না। আর আগামীতে আরও সুন্দর পরিবেশে কীভাবে করতে হবে সেই জন্য সবার সহযোগিতা চাই। আর মাজারে যারা আসতেছেন জিয়ারত সুন্দরভাবে করেন, আপনারা কোনো ভাগ বিতর্কে জড়াবেন না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। বিশেষ করে এখানের মধ্যে যদি কোনো ধরনের অশালীন কাজকর্ম অথবা দুর্ঘটনা দেখা যায় তাহলে আমি অনুরোধ করব আপনারা সেখানের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টা সুন্দরভাবে নিরসন করার চেষ্টা করবেন। মাজারের কর্তৃপক্ষ আছে এবং সাথে উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম সহ ছাত্র সমাজ সহ সবাই মিলিয়ে একটা কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। মধ্যখানে কোনো বিশৃঙ্খলা ঘটানো এবং বিশৃঙ্খলায় নিজে জড়িত হওয়া থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যারা লাইভের মাধ্যমে ভিডিও দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছর হযরত শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক শুরু হয়েছে। তো প্রথম দিকে যখন আমরা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তখন অত্র এলাকার কিছু শিক্ষার্থী
আমার সাথে যোগাযোগ করেছিলেন, যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের লিমন আহমদ, এছাড়াও রাহাত চৌধুরী জিসান, সাকিব সহ মৌলানা মাসিকুর রশিদ, তারা যোগাযোগ করেছিল। আমি এসেছি, ওই জায়গায় বসে আমরা 4-5 জন মিলে একটা পরামর্শ করেছিলাম যে এই সুযোগে আমরা আমাদের এই অলিদের মাজার, তারা কিন্তু খাঁটি অলি আল্লাহ, তাদের মাজারগুলো পবিত্র করা যায় কিনা। কারণ আমাদের ভাইরা যারা আছেন, মাজার কমিটি যারা, তারাও কিন্তু চান এটা পবিত্র হোক, আমরাও চাই আমজন। কারণ অন্যের পাপের বাদ কেন আমরা, এটাই। আর এখানে যারা সাহিত্য আছেন, কবরস্থান এখানে আছে, আমাদেরও চাচারা রয়েছেন, আমাদের অনেকে আত্মীয় স্বজন আছে। প্রত্যেক মুহূর্তে যদি এখানে নারী নৃত্য হয়, গান বাজনা হয়, এর কিন্তু আজাবগুলো ওনাদের কবরে যাচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই সময়টা আমরা সুযোগ মনে করলাম যে আসলে তারাও চাচ্ছেন, একা পারতেছেন না, আমরা সবাই মিলে, ওনারা, আমরা উলামায়ে কেরাম, ছাত্র সমাজ মিলে যদি একটা উদ্যোগ নিই তাহলে ইনশাল্লাহ সফল হবে। এই পরিপ্রেক্ষিতে সামনে আমরা আগ বাড়া, পরবর্তীতে আমরা বিস্তর আকার দান করলাম, উলামায়ে কেরামকে দাওয়াত করেছি, বিভিন্ন প্রতিনিধি জনপ্রতিনিধিকে দাওয়াত করেছি, আমাদের ভাইদেরকেও দাওয়াত করেছি, মাজার কমিটির খাদিম যারা আছেন তাদেরকে, সবাই মিলে বসে সমন্বয়ে আমাদের মধ্যে একটা সমঝোতা এটাই হয়েছে যে আমরাও চাই এটা পবিত্র হোক, সবাই মিলে এটা পবিত্র করব। এরই অনুপাতে আমরা আলহামদুলিল্লাহ গত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছে সার্বক্ষণিক ব্যবস্থায়। কিছু কিছু মানুষকে আমরা এখানে ধরেছি, বিভিন্ন অসামাজিক কার্যক্রমে যাই হোক এগুলার ব্যবস্থা নেওয়া হয়েছে। ওনাদের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে আমরা এগুলার পক্ষে না, আমরাও পক্ষে না, ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরাও ওনাদের সহযোগিতা চেয়েছি। তো সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এই পবিত্রতা রক্ষা হবে। আমরা কিন্তু এই মাজারের বিপক্ষে না, উরুসেরও বিপক্ষে। উরুস হবে, উরুসটা সুন্দর মতো হবে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে। উরুসে নামে যে সমস্ত জিনিসগুলো হয় যারা, সেগুলো বিরুদ্ধে আমরা, আমাদের বুলেটিন রয়েছে, আপনারা দেখবেন বুলেটিন লেখা আছে আমরা কি কি চাই, কি কি চাই। ভাইয়ারা আমাদের সাথে সমঝোতা করেছেন, আমরা সবাই এখন এক। তো এক হওয়ার পিছনে কিন্তু তৃতীয় একটা পক্ষ আছে, ভাই যেটা ক্লিয়ার করেছে, তৃতীয় একটা পক্ষ আছে, বিভিন্ন এখানে কি নিতেছে, ফায়দা নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে, যে কোনো সময় একটা অ্যাটাক করতে পারে, এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আমরা প্রকাশ্যভাবে, ওনাদের পক্ষ থেকে প্রকাশ্য বক্তব্য, আমাদের পক্ষ থেকে প্রকাশ্য বক্তব্য। তৃতীয় পক্ষ যারাই আছেন আপনারা সাবধান থাকবেন, আপনারা সাবধান থাকবেন, আমাদেরকেও সাবধান থাকবেন। তৃতীয় পক্ষে একটা অ্যাটাক করবে, উলামায়ে কেরামের উপরে নাম চলে যাবে, অথবা ছাত্র সমাজের। আপনারা হুঁশিয়ার থাকবেন যারা লাইভ দেখতেছেন। তো আমরা চাই আল্লাহর নবীর মাঝে একটা পবিত্র হোক, যাতে আমরা এমন কার্যক্রমগুলো করি যার কারণে ওনার খবরে সওয়াব পৌঁছে। যাই হোক, আমাদের হযরত বলেছেন অনেক সুন্দর কথা, মুস্তাফা কামাল কালীগঞ্জ হুজুর, অত্র এরিয়ার অনেক সম্মানিত জন আলিম, উনিও বলেছেন, মাজার কমিটির খাদিম ভাই উনিও বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে কেরাম আরও আছেন, ওনারাও বলবেন, আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা এখন যারা আছেন এখানে বলুন তো, এই যে 2 দিনের কার্যক্রম, বিগত দিনের উরুস থেকে আপনারা কি এবছর উরুসটা আপনাদের শান্তশিষ্ট মনে হচ্ছে না আগেরগুলোই ভালো ছিল? আলহামদুলিল্লাহ। তো আমরা এই সুন্দর পরিবেশই চাই। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি সবাই থাকেন আমাদের সাথে, আমরা শাহজালাল মাজারকে পবিত্র করবো ইনশাআল্লাহ। সর্বশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছেন। আর যারা আসবেন, আরেকটা জিনিস আমি খেয়াল করি, অনেকে হয়তো প্রপাগান্ডা ছড়িয়ে পড়েছে যে এখানে এই উরুসের মধ্যে হয়তো আসা যাবে না, মারামারি হচ্ছে, বা এখানে আসলে এটা হবে, এটা একেবারে ভুল। আমরা কিন্তু যারা আসবে তাদেরকে ওয়েলকাম, আমরা কিন্তু তাদেরকে ওয়েলকাম জানাবো, তাদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবো। আপনারা এটা ছড়িয়ে দিবেন যে আমরা কিন্তু তাদের আপ্যায়নের ব্যবস্থা করবো, সমস্যা কি? কিন্তু এখানে এসে আপনারা সুন্দরভাবে শরীয়ত যেটা চান সেটা করবেন। শরীয়ত যদি কিছু বলে, এটা আমরা বাইরে আছি, আমরা আছি, প্রশাসন আছে, সবাই মিলে এটা কিন্তু আমরা তাদেরকে বিদায়িত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই যদি থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো পরিষ্কার করবো। আর সামনের দিনে যে কমিটি আছে, যে উলামায়ে কেরাম, ছাত্র সমাজ সহ আমাদের ভাইদেরকে নিয়ে একটা কমিটি হয়েছে, সবাই মিলে আমরা এই মাজারের পবিত্রতা রক্ষা করতে আমরা ওয়াদা করতে ইনশাল্লাহ। মাজার কেন্দ্রিক আপনাদের পরবর্তী কোনো পরিকল্পনা আছে কিনা? মাজার কেন্দ্রিক পরবর্তী পরিকল্পনা যেটা, এটা হলো যে আমাদের এই উরুসটা চলে যাক, যাওয়ার পর আমরা বাইরে বসে আমরা কমিটি যেটা আছে এটা কিন্তু শক্ত করবো। করার পর আরও কিছু জিনিস আমাদের রয়েছে, যেমন আশেপাশে বিভিন্ন খানকা নামে বিভিন্ন আসর বলা হয়, এগুলো আছে, এগুলো থেকে আমরা ওনাদেরকে বুঝিয়ে প্রথমে বুঝাতে হবে। আমরা প্রথমে যদি তাদেরকে এটা শরীয়তেও নিষেধ আছে, ইসলামিক পক্ষেও এটা নিষেধ আছে, প্রথমে আপনি পারবেন না, কিন্তু আস্তে আস্তে আমরা 2 দিনে উদ্যোগ নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকগুলা কমেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে অনেকেই বলছে মাজারকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা ইসলামে সাপোর্ট করে না। আমি প্রথমে বলেছি, বিভিন্ন মিডিয়া কিন্তু এখন তাদের ভিউ ব্যবসা চালাইতেছে, যে এটাকে একটা অ্যাটাক মনে করে যে মাজার আক্রমণ করতেছে। আপনারা দেখছেন বিগত দিনে মানব সমাবেশ থেকে বা মানববন্ধন থেকে এখানে কিন্তু মানুষ জাকে জাকে এসেছিল মিছিল আকারে। হয়তো অনেকের মনে বিভিন্নটা আসতে পারে যে এখানে গিয়ে একটা আক্রমণ করি, বলে আমরা যারা আছে আমাদের উপর একটা দায়ভার যাবে। তো আমরা এখানে এসেছি, মানে বাইরে দেখেছেন, আমরা এখানে যে বুক পেতে রেখেছি, ভাই আপনাদের দিকে জানিয়ে আসবেন না, আমরা হাতে পায়ে তাদেরকে ফিরিয়ে দিয়েছি। আমরা যদি মাজারের বিপক্ষে থাকতাম তাহলে আমরা কিন্তু তাদেরকে আটকাইতাম না, ঠিক আছে? আমরা তাদেরকে হাতে পায়ে ধরে বিদায় করেছি, কেন না এই মাজার আমাদের শাহজালালের মাধ্যমে কিন্তু সিলেট পরিচিত হয় সারা বিশ্বে। আর যারাই আছেন শাহজালাল এবং শাহপরান জিয়ারতের জন্য আছেন, আমরা সবাই জানি। এর জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, তাদেরকে এই যে আপনার কুফর শিরক থেকে তাদেরকে বিতাড়িত করা, ঠিক আছে? আচ্ছা, ইসলাম প্রচারের ক্ষেত্রে মাজারকে কিভাবে কাজে লাগানো যায়? ইসলাম প্রচারের ক্ষেত্রে মাজারকে যদি কাজে লাগাতে চান, আমি মনে করব যে
এখন কিন্তু মানুষের মগজে এটা ঢুকে গেছে যে উরুস মানে গান বাজনা, এটা কিন্তু সবার মগজে ঢুকে গেছে। উরুস মানে গাজার আসে, এটা আমরা মানুষের ভুলটা ভেঙে দিতে চেঞ্জ করতে হবে যে এই উরুস মানে গান বাজনা গাজার আসে এগুলো নয়। উরুস মানে মিলাদ মাহফিল, উরুস মানে জিকির আজকার, উরুস মানে তিলাওয়াত, এগুলো বোঝাতে হবে। আর এটা আমাদের বাইরেও আমাদেরকে বলেছেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ আপনারা জেনে রাখুন, আগামী বছর থেকে এখানে ওয়াজ মাহফিল হবে। এই উরুসের সময় ওয়াজ মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, তিলাওয়াত হবে, খতমে কুরআন হবে। আলহামদুলিল্লাহ বাইরে বলেছেন। বিষয় আমি বলতে চাচ্ছি যে এই মাজারে যারা আসেন বেশিরভাগ মানুষের কিন্তু ইসলাম সম্পর্কে জানেন না, কুরআন হাদিস জানেন না। এদের ব্যাপারে যদি আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র বা এরকম। ইনশাআল্লাহ ভাই সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। তো যেটা আমি বলতেছি আমাদের উলামায়ে কেরাম কিন্তু এখানে অনেক রয়েছে, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমাদের সাথে আছেন। ওনারা অনেক জায়গায় গিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি আসনে বসেন, তাদেরকে আমাদের কমিটিতে রয়েছে। তাদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই উরুসের সময় বলেন, উরুস তারাও বলেন, আমরা ইনশাআল্লাহ এই মসজিদে তাবলীগ জামাত আসবে, আমাদের উলামায়ে কেরাম এসে ওয়াজ করবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমার বিশ্বাস আমাদের যারা আছেন ভাইয়েরা, যারা হয়তো গাজার দিকে আসক্ত হয়ে গেছেন, মদের দিকে আসক্ত, তাদেরকে আমরা দাওয়াত করবো। দাওয়াত তাবলীগের কাছে আমরা জোরালো করবো, দাওয়াতের মাধ্যমে 3 দিকে তাবলীগে নিয়ে যাবো, এক চিল্লায় নিয়ে যাবো, তখন অটোমেটিকলি আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ চলে আসবে, ইসলামী সমাজ কায়েম হবে, এই মাজারটা সুন্দর হবে আমাদের। জি আমরা আজকে এসেছি, আমরা ফেসবুকে দেখেছি যে মানববন্ধনের প্রেক্ষিতে মাজার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন ওখানে টাকা বা অনুষ্ঠানিক কোনো কিছুর আসর বসবে না। এরপরও সাংবাদিক সম্মেলন করার ব্যক্তিগতা কি? এখানে আমি যেটা বলবো ভাই, জি জি প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। ভাইয়েরা আমাদের সাথে যে যে ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওনাদের ওয়াদা ওনারাও টল, বা ওনারা বারবার বলতেছেন আপনারাও থাকেন আমরাও আছি, সবাই মিলে এখান থেকে অরাজকতা দূর করবো, এখান থেকে ইসলাম বিরোধী কার্যক্রম দূর করবো। এখন আপনার প্রশ্ন দেখুন এখন সংবাদ সম্মেলন করার কারণটা কি? এখন ওই যে বলছিলাম তৃতীয় পক্ষ যারা, ওরা কিন্তু সুযোগ নিচ্ছে, ও বিভিন্ন মিডিয়া এসে কিন্তু আমাদের নামে প্রপাগান্ডা চড়াইতেছে যে আমরা মাজার ভাঙার জন্য মানুষকে উস্কানি দিচ্ছি বা মাজারের বিপক্ষে, উরুসের বিপক্ষে, কিন্তু আমরা এগুলো কিছু দিই না। আমরা চাই এখানে তিলাওয়াত হোক, একটা ওয়াজ মাহফিল হোক, মিলাদ মাহফিল হোক, এটাই ইসলামের, হ্যাঁ ইসলামের কার্যক্রমগুলো প্রচারিত হোক, হ্যাঁ শরীয়ত মোতাবেক এই শাহপুরার মাজারটা চলবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় এই শাহপুরানের মাজারে আমাদের ভাইদের সহযোগিতায় সবাই মিলে এমন একটি দৃষ্টান্ত তৈরি করেছি, সারা বিশ্বে আমাদের শাহপুরান মাজারের কথা হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ সবাই বলতেছে শাহপুরানের মাজারে যেভাবে তারা চিরিক বিতাড়িত করেছে, তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নিয়ে বিভিন্ন মাজারগুলো এটা কায়েম করুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ। মাজারে অনেক মহিলা আছে, মহিলাদের ব্যাপারে আপনারা কি আগামীতে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? এইটা সংবাদ সম্মেলনের পরে কোনো পদক্ষেপ আছে কিনা? না এটাই শেষ, এরপরে তো পরিবেশ সুন্দর একটা সম্মেলনের প্রশ্নের উত্তর দেব হইব পরবর্তী। যখন আপনি প্রশ্ন করছেন এই সংবাদ, আজকে আমরা এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হলো যে বাস্তবতা, আমরা যে সমস্ত দাবি দেওয়া রাখছিলাম এইটা দাবি অনুযায়ী এখানের মধ্যে কোনো মদ গাঁজা চলের না, এটা আমরা জাতির সামনে উপস্থাপন করার জন্য আজকে এইখানে লাইভও আসা। ইনশাল্লাহ আমরা আগামী কাইলও সুযোগ হলে লাইভও আসবো, পরের দিনও লাইভও আসবো। এগুলা জাতিরে জানাইতে হবে যেভাবে আমরা উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটা সম্পূর্ণ বাস্তবায়ন হয়, যে এর মধ্যে কোনো অশৃঙ্খলা হয় না। প্রত্যেকদিন না করলে প্রথমে একদিন প্রশাসন থেকে কেমন আশ্বাস পেয়েছে এবং তাদের সাপোর্ট কতটুকু পাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষেপে দুইটা কথা এই সিলেট আমরা দেশ বিদেশে যারা পরিচিত হয়েছি, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানুষ উলিয়ার ভক্ত কেন হয়? আল্লাহকে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। মাজারে অসংখ্য কাজ যে মাজার কর্তৃপক্ষের হয়েছে আমরা বলবো না, বিভিন্ন মাজারে বিভিন্ন অনৈতিক কাজ হয়, এগুলো মাজার কমিটিও চায় না, সাধারণ মুসলিম জনতাও চায় না। আমরা যেটা দাবি করবো মাজারকে নিয়ে যাতে কেউ ভিন্ন কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না করে, অর্থাৎ এটা শাহপরান এবং শাহজালাল সিলেটের ঐতিহ্য, এটা ইন্টারন্যাশনাল একটা ঐতিহ্যের জায়গা হচ্ছে শাহপরান রাহিমুল্লাহর মাজার। সুতরাং আমরা জনতাকে আজকে মেসেজ দিতে চাই যে এখানে যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাসা মদিনায়, আমরা এখানে না আসি, এই উদ্দেশ্যে এ পর্যন্ত আমার দৃষ্টিতে কোনো গান বাজনা দেখা করার জন্য স্বাভাবিক দোকানপাট বসে আমাদের বাচ্চারা আসতেছে, একটা আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু বাজার কর্তৃপক্ষ যেহেতু সজাগ রয়েছে
ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আরও সুন্দর ব্যবস্থাপনা হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে জেলা প্রেসিডেন্টের ঐতিহ্য ট্র্যাডিশন কোনো ধরনের অন্যায় ষড়যন্ত্র করে যাতে বিশ্বের দরবারে আমাদের মুখে ধারণা করে সেটি আমার